হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিসেন্টলি এরকম হয়, অনেকে জিজ্ঞেস করে কৌতূহলবশত ওয়াইফাই স্পিড হ্যাক করা কি সম্ভব। আর অনেক সময় গ্রুপেও দেখে অনেকে বলে যে ওয়াইফাই স্পিড কি বাড়ানো সম্ভব। মানে ধরেন আপনার আইএসপি আপনাকে 10 এমবিপিএস এর একটা ব্যান্ডউইথ দিয়েছে, কি কোনোভাবে বাইপাস করে কি সেটাকে 30 বা 40 এমবিপিএস নিয়ে যাওয়া সম্ভব? তো সেটা টেকনিক্যালি বলতে গেলে অবশ্যই সম্ভব। তো যে প্রসেসটা দিয়ে আপনি আপনার আইএসপির ইন্টারনেট স্পিডটা বাইপাস করবেন সেটাকে মূলত বলা হয় যে বিডিআই বাইপাস মেথড। তো এই মেথডে হয় কি, আপনার যেই আইএসপি আপনাকে র ব্যান্ডউইথটা দিয়েছে, ধরেন আপনার আইএসপি আপনাকে 10 এমবিপিএস একটা প্যাকেজ দিয়েছে। তো আপনি যখন একটা ফাইল ডাউনলোড করবেন তখন সেই 10 এমবিপিএস এর বাইরে কিন্তু স্পিড আর উঠবে না, বরাবর 10 এমবিপিএস এ প্রপার একটা স্পিড পাবেন, কারণ আপনার আইএসপি আপনাকে 10 এমবিপিএস এ ক্যাপ করে দিয়েছে। তবে সেই বাইপাসটা ইউজ করলে হবে কি, আপনি ওই 10 এমবিপিএস এর জায়গায় হয়তো বা 80 এমবিপিএস ও পেতে পারেন, আবার অনেক ক্ষেত্রে 50 এমবিপিএস পেতে পারেন। তবে সেটাও একটা কন্ডিশন আছে। এই সকল বিষয়টা আমি বুঝিয়ে বলার চেষ্টা করব আজকের ভিডিওটায়। তার কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো এই পার্টটা হচ্ছে যারা বিডিএক্স বাইপাসটা কি জানেন না, আজকে প্রথম শুনছেন তাদের জন্য। আর পার্টটা সম্পূর্ণভাবে দেখেন, কারণ তখন একটা আইডিয়া হবে যে বিডিএক্স বাইপাসটা ইউজ করে কিভাবে ইন্টারনেটের স্পিড ইনক্রিজ করা হয়। তো বিডিএক্স বাইপাসটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে তার আইএসপি কিভাবে একটা প্যাকেজ সাজিয়ে দেয়। ধরেন আপনি আপনার আইএসপি থেকে 10 এমবিপিএস এর একটা ব্যান্ডউইথ নিয়েছেন, তবে আপনার আইএসপি কি শুধু আপনাকে 10 এমবিপিএস দিয়েছে? না, আপনার আইএসপি মূলত ওই 10 এমবিপিএস এর সাথে 50 থেকে 100 এমবিপিএস এর ভিতরে ক্যাশ স্পিড দিয়ে থাকে। ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য আলাদা করে ক্যাশ স্পিড দেয়। আর ওই ক্যাশ স্পিডের সাথে আরেকটা স্পিড দেয় যেটাকে মূলত বলা হয় বিডিআইএক্স স্পিড। তো এই বিডিএক্স স্পিডটা অনেক আইএসপি তাদের গ্রাহককে 100 এমবিপিএস তো দেয়। তো আপনাদের মাথায় আসতে পারে যে এই বিডিএক্স স্পিডটার কাজ কি। আপনারা যারা এফটিপি সার্ভার সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝে যাবেন বিডিএক্স স্পিডের কাজ কি। ওই এফটিপি সার্ভার থেকে একটা ফাইল আপনার পিসিতে ডাউনলোড করবেন, তখন দেখবেন যে আপনার সেই র ব্যান্ডউইথ থেকে সেই বিডিএক্স এর ব্যান্ডউইথ অনেকটাই বেশি থাকে। আপনি যদি নরমালি গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড দেন তখন দেখবেন যে আপনার আইএসপি যতটা ব্যান্ডউইথ দিয়েছে সেই ব্যান্ডউইথে ডাউনলোড হবে। বাট আপনি যখন একটা বিডিএক্স সার্ভার থেকে ফাইল ডাউনলোড দিবেন তখন দেখবেন যে সেই ফাইলটা অনেকটা স্পিডে ডাউনলোড হচ্ছে। তো সোজা বাংলা ভাষায় যদি বলতে যাই বিডিএক্স স্পিডটা কি, তো বিডিএক্স স্পিডটা হলো যে বাংলাদেশের মধ্যে ইন্টারনালি সকল আইএসপির একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট থাকে। তো আইএসপিরা যে নেটওয়ার্কের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে সেটাকে মূলত বলা হয় বিডিএক্স স্পিড। এই বিডিএক্স স্পিডের আরেকটা উদাহরণ হচ্ছে যে ওকলা টেস্ট.নেট এ যখন আমরা বাই ডিফল্ট একটা স্পিড টেস্ট দেই তখন দেখবেন যে সেই স্পিডটা অনেকের 100 হতে পারে, আবার অনেকের 50 এর ভিতরে হতে পারে, এরকম একটা স্পিড দেখাবে। বাট আপনি যখন ওকলা স্পিড টেস্ট দিবেন কিন্তু সার্ভারের লোকেশনটা আপনি চেঞ্জ করে বাহিরের কোন একটা সার্ভারে দিয়ে দিলেন, ধরেন আমি ইউএস দিলাম, তখন যদি স্পিড টেস্ট করে দেখাই তখন দেখবেন যে আমার যে র ব্যান্ডউইথটা সেটাই মেইন স্পিড হিসাবে দেখাচ্ছে, মানে 15 এমবিপিএস। তো সোজা ভাষা বলা যায় যে আইএসপিরা মূলত আপনার মেইন স্পিডের সাথে আলাদা একটি স্পিড দেয় যেটার নাম হচ্ছে বিডিএক্স স্পিড। তো আজকের ভিডিওতে দেখাবো এই বিডিএক্সটা কিভাবে আপনার রাউটারে কনফিগার করতে পারবেন, যার সাহায্যে আপনার জাস্ট রাউটার থেকে একটা ক্লিক করলেই আপনার রাউটারে কানেক্ট থাকা যত সকল ডিভাইস আছে সেগুলা হাই স্পিড ইন্টারনেট ব্রাউজ করতে পারবে। তো চলুন আগে সেই প্রসেসটা দেখি। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো বিডিএক্স বাইপাসের মাধ্যমে যে আপনি আপনার স্পিডটা হ্যাক করতে পারবেন বা বাইপাস করতে পারবেন সেটার আমি প্রমাণ দেখাচ্ছি। ধরেন আমি এখন আমার মেইন যেই র স্পিডটা সেটা দেখাই। তার জন্য আমরা চলে যাব স্পিড টেস্ট। এখান থেকে আমার আইএসপি স্পিড টেস্টের ওয়েবসাইটগুলো বাইপাস করে রাখছে, যার কারণে এখানে যদি আমি স্পিড টেস্টও দেখাই তাহলে আমাকে এখানে বেশি দেখাবে। তবে আপনাদের আমি দেখাচ্ছি র স্পিডটা কিভাবে চেক করবেন আপনার লাইনের। এই যে দেখেন আমার বর্তমান আইএসপিটা হচ্ছে প্লাসনেট। আগে আমি দেখাই যে যদি একটা বাংলাদেশের সার্ভারের সাথে যদি আমি স্পিড টেস্ট করি তাহলে কতটা স্পিড দেখায়। 100-এর উপরে যে স্পিডটা আসতেছে এটা মূলত হচ্ছে যে আমার বিডিআইএক্স স্পিড।
তো এখন যদি দেখাই র ব্যান্ডউইথ কিভাবে চেক করতে হয়, সেটার জন্য আমাদের এখানে চেঞ্জ সার্ভারে চলে যেতে হবে। এখান থেকে আপনি বাহিরের কোন একটা সার্ভারের সাথে স্পিড টেস্ট করবেন। আমি চাচ্ছি যে ইউএস এর একটা সার্ভারের সাথে আমি স্পিড চেক করব। সেক্ষেত্রে আপনি যদি এখানে ইউএস লেখেন তাহলে এই যে নিচে দেখবেন যে এখানে কয়েকটা বাহিরের সার্ভার চলে আসবে। তো সেখান থেকে এই একটার সাথে স্পিড টেস্ট করে দেখাবো। এটা হচ্ছে যে আইএসজি ব্যান্ডউইথ, মূলত আইএসপি আপনাদের ব্র্যান্ডিং করে এই ব্যান্ডউইথটাই দিয়ে থাকে। তো এখন দেখাবো যে এই র ব্যান্ডউইথটা আমি কিভাবে বাইপাস করছি। আমি যদি এখন এখানে সার্ভারটা দেখাই তাহলে এই সার্ভারটা হচ্ছে যে আপনার মেগা প্রাইম নেটওয়ার্ক। তো এখন আমি বিডিএক্স বাইপাসটা লাগাই। এই যে আপনারা আইপিটা খেয়াল করেন, তারপর দেখাই যে আমার আইপিটা যে চেঞ্জ হয়েছে কিনা। তো এখন আমি যদি আমার আইপিটা দেখাই, একটু আগে দেখলেন যে আপনার এখানে প্লাসনেট বিডি লেখা আছে। আমি যদি এখন রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে আমার এই আইপিটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আইপিটা চেঞ্জ হয়ে গেছে। কোন আইপিটা হয়ে গেছে? আমার বিডিএক্স বাইপাসের যে আইপিটা সেটাই এখানে হয়ে গেছে। এখন যদি আমি ওই সেম সার্ভারের সাথে যদি এখন স্পিড টেস্ট করি, সেই সার্ভারটার নাম ছিল মেগা প্রাইম নেটওয়ার্ক। এটা তো এখন আমি এটার সাথে স্পিড টেস্ট করি। দেখেন স্পিডটা বাড়তেছে আস্তে আস্তে, প্রায় 40-এ চলে গেছে। মানে এখন আমার যে র ব্যান্ডউইথটা সেটার স্পিড বেড়ে গেছে। তো সেটার আরেকভাবে টেস্ট করে দেখাই। তো আমি গুগল ড্রাইভ থেকে এখন একটা ফাইল ডাউনলোড করে দেখাবো যে স্পিডটা কতটা বাড়ছে। আগে আমি বিডিএক্স বাইপাসটা অফ করে নেই, এই যে ডিসকানেক্ট করে দিলাম। তো দেখেন এখানে আমার আইএসপি দেখাচ্ছে যে প্লাস নেট। তো এখন আমি যদি এই গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড করি তাহলে আমার যে র স্পিডটা 15 এমবিপিএস সেই স্পিডে ডাউনলোড হবে। এই যে রিসিভ স্পিড আপনার 15 এমবিপিএস এর বেশি একদমই স্পিড করতেছে না। এই সেম ফাইলটাই এখন ডাউনলোড দিব বিডিএক্স বাইপাসের মাধ্যমে। এই যে দেখেন আমার বিডিএক্স বাইপাসটা বর্তমানে কানেক্টেড অবস্থায় আছে। এই যে ক্রেজি ওয়েস এই সেম ফাইলটাই আবার ডাউনলোড দিয়ে দেখাই স্পিড আসলে বুস্ট হয়েছে কিনা। এই যে এখন যদি আমি ডাউনলোডটা দেই আপনারা এখানে খেয়াল করেন স্পিড আগের থেকে বেশি, প্রায় 80 এমবিপিএস এর কাছাকাছি। আমি যদি এখন আমার আইএসপিটা দেখাই কোনটা, এই যে তো এই আইপিটা মূলত হচ্ছে যে বিডিএক্স বাইপাসের আইপি। এই আইপিটা আর এই আইপিটা মিলিয়ে দেখেন সেম টু সেম। তো মূলত বিডিএক্স বাইপাসটা এভাবে কাজ করে। আপনার আইএসপির বিডিএক্স স্পিডটা ব্যবহার করে, যে আইএসপির বিডিএক্স বাইপাসটা ব্যবহার করবেন তার র ব্যান্ডউইথ ইউজ করে আপনার যে স্পিডটা সেটা বৃদ্ধি পেয়ে যাবে। তো এখন দেখাই রাউটারে কিভাবে এই বিডিএক্স বাইপাসটা অ্যাড করতে হয়। তার আগে বলে দেই বিডিএক্স বাইপাস মূলত ফ্রিতে পাওয়া যায় না, আমি একজন সেলার থেকে কিনেছি। আমি সেলার না যদিও বিডিএক্স বাইপাসের, তবে বিভিন্ন গ্রুপে বা পেজে পেয়ে যাবেন। আপনি জাস্ট বললেই চলবে আমার বিডিএক্স বাইপাস লাগবে, তো তাদের থেকে আপনি এই বাইপাস সেল করতে পারেন। আমি যদি দেখাই আমি মূলত বাইপাসটা রাউটারের জন্য নিছি, যার কারণে এই বিডিএক্স বাইপাসটা একটু দাম বেশি পড়ছে। আপনি যদি রাউটারের জন্য না নেন তাহলে এটার দাম সর্বোচ্চ 50 টাকা পড়বে। এখন আমি দেখাই রাউটারে কিভাবে বিডিএক্স বাইপাসটা অ্যাড করতে হয়। আমাদের সর্বপ্রথম রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। আমার রাউটারটা হচ্ছে যে মার্কিউসিস এমআরআইটিএক্স। অ্যাডমিন প্যানেলে ঢুকে গেলাম। তো এখানে আমাদের অ্যাডভান্স সেটিং এ যেতে হবে। তারপর অ্যাডভান্স সেটিং এ গিয়ে এখানে আমাদের ভিপিএন ক্লায়েন্ট এই অপশনে চলে যেতে হবে। এই যে আমি দেখাই সিকিউরিটির নিচে ভিপিএন ক্লায়েন্ট এই অপশনে চলে যেতে হবে। তারপর গিয়ে এখানে ইনেবল ভিপিএন ক্লায়েন্ট দিয়ে দিব। তারপর এখানে সার্ভার লিস্টের এদিকে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর এখান থেকে আপনারা অবশ্যই চুজ করে নেবেন ওপেন ভিপিএন বা ওয়্যারগার্ড, কারণ এই দোনোটা সবচেয়ে আধুনিক আর এই দোনোটাই আপনার রাউটারের জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে বা বেশি স্পিড দিতে পারবে স্মুথ। তো বিডিএক্স সেলার যারা আছে তাদের থেকে আপনি বলে নেবেন যে ওয়্যারগার্ড বা ওপেন ভিপিএন দেওয়ার জন্য। তো আমাকে আমার বিডিএক্স সেলার দিছে L2TP। তো আপনার রাউটার থেকে এই যে L2TPটা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে ডিসক্রিপশনে যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন। আমি এখানে সাপোজ লিখলাম যে বিডিআইএক্স বাইপাস। তো এখানে আরো কিছু বাড়তি জিনিস দেখাচ্ছে, যেমন
ভিপিএন সার্ভার, ইউজার নেম, পাসওয়ার্ড, প্রিশিয়ার্ড কি। তো এই জিনিসগুলোই মূলত আপনার বিডিএক্স বাইপাস সেলারের থেকেই নিতে হবে। আমি অলরেডি একটা নিয়ে রেখেছি, সেটা আমি এখানে কানেক্ট করে দেখাচ্ছি। এই যে আমি এখানে নোটপ্যাডে লিখে রাখছি। আপনার বিডিএক্স বাইপাস সেলার কিছুটা এই ধরনেরই, আপনাকে সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড আর এই যে পিসিআর কিটা দিবে। আপনাদের জাস্ট এখান থেকে এই জিনিসগুলা কপি করে নিতে হবে। এই যে কপি করে তারপর এখানে ভিপিএন সার্ভার এখানে এভাবে দিয়ে দিবেন। তারপর এই যে ইউজার নেমের জায়গায় এই যে ইউজার নেমটা এটা কপি করে নিলাম। তারপর এখানে ইউজার নেমে পেস্ট করে দিবেন। তারপর এই পাসওয়ার্ডটা কপি করে নেবেন। এখানে দেখেন পাসওয়ার্ড আর প্রিশিয়ার কি দোনোটা সেম, জাস্ট একটা কপি করলেই চলবে। এখানে দোনোটা পাসওয়ার্ড আর পিসিআর কি দোনোটা একসাথে দিয়ে দিবেন। দিয়ে তারপর একটা জিনিস খেয়াল রাখবেন, টিপি লিঙ্ক বা মার্কিউসিস এর রাউটার যদি হয় সেক্ষেত্রে এখানে ভিপিএন কিল সুইচটা চালু রাখবেন। এটা কাদের জন্য? যারা IPv6 ব্যবহার করছেন। চালু করে তারপর এখানে সেভে দিবেন। সেভে দেওয়ার পর এখানে দেখবেন যে এই যে বিডিএক্স বাইপাস নামের একটা প্রোফাইল এদিকে ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে এটা ইনেবল করে দিবেন। তো ইনেবল করার পর আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখান থেকে আপনি যেই ডিভাইসটার মাধ্যমে এই স্পিডটা বাইপাস করবেন, সাপোজ ধরেন আমি চাচ্ছি যে আমার এই ডেস্কটপটা সেটার স্পিডটা বাইপাস করব, এখানে যে ডিভাইসগুলো দিবেন জাস্ট সেই ডিভাইসগুলাই বিডিএক্স বাইপাসটা ব্যবহার করবে, তার বাইরে কোনো ডিভাইস এই বিডিএক্স বাইপাসটা ইউজ করবে না। এই যে আমি আমার ডেস্কটপটাকে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে এই যে আমার ডেস্কটপটা চলে আসবে। তারপর এখানে সেভ করে দিব। সেভ করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে। এখানে কানেক্টিং দেখাচ্ছে, যতক্ষণ পর্যন্ত কানেক্টেড না দেখায় ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে নিতে হবে। এই যে দেখেন আমাদের বিডিএক্স বাইপাসটা কানেক্টেড দেখাচ্ছে। এখানে আমি যদি আইপিটা দেখাই, এই যে বিডিএক্স বাইপাসের আইপিটা যেটা সেম, এই সেম আইপিটাই এখানে শো করবে। তখন মনে করবেন যে হ্যাঁ সাকসেসফুলি আমাদের বিডিএক্স বাইপাসটা ইনেবল হয়েছে। তো এখন আমি দেখাই যে আমার ল্যাপটপটা আসলে কি সেই বিডিএক্স বাইপাস ইউজ করছে কিনা। এই যে আমি হটস্মাই আইএসপি তে যাওয়ার পর এখানে দেখেন এই বিডিএক্স বাইপাসের আইপিটার মতো হয়ে গেছে, দুটোটা সেম। তো এখন স্পিড টেস্টও করে দেখাই। এই যে দেখেন সেম মেগা প্রাইম সার্ভারটাই ব্যবহার করছি, স্পিডটা আমার 15 Mbps এর বেশি উঠছে। তো আশা করি বুঝতে পেরেছেন বিডিএক্স বাইপাসটা কিভাবে কাজ করে বা বিডিএক্স বাইপাস কি। তো এই বিডিএক্স বাইপাসের স্পিড মূলত নির্ভর করবে যে আপনার আইএসপি কতটা আপনাকে বিডিএক্স স্পিড দিবে, প্লাস আপনি যার থেকে বিডিএক্স বাইপাসটা কিনবেন সে কত Mbps দিচ্ছে আপনাকে, সেটার উপর নির্ভর করে এই বিডিএক্স বাইপাস। তো মূলত এটাই হচ্ছে ওয়াইফাই এর স্পিড হ্যাকিং বলেন যেটাকে। টেকনিক্যালি এটা মূলত ওয়াইফাই হ্যাকিং না, আবার হ্যাকিংও বলতে পারেন। কারণ কি আপনার যে আইএসপির বিডিএক্স আছে সেটাকে ব্যবহার করেই আপনার যে মেইন ব্যান্ডউইথটা সেটা স্পিড ইনক্রিজ হয়ে যাচ্ছে। আর এখানে আপনার রাউটার যত ভালো স্ট্যান্ডার্ডের হবে তত ভালো স্পিড পাবেন। আমি প্রেফার করি যে রাউটারের জন্য যদি ইউজ করতে যান সেক্ষেত্রে ওয়্যারগার্ড বা ওপেন ভিপিএন ব্যবহার করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো আর কোন কোন ধরনের কন্টেন্ট দিতে পারি আপনাদের জন্য সেটাও রিকমেন্ড করে যেতে পারেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।